বহিরাগত ভুতুড়ে ভোটারদের নাম রয়েছে বাংলার ভোটার তালিকায়। এই অভিযোগ তুলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্য জুড়ে ভুয়ো ভোটার বা ভুতুড়ে ভোটারদের খুঁজে বের করার জন্য দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। আর সেই মতোই একের পর এক জায়গায় অভিযান চালান তৃণমূলের স্থানীয় নেতাকর্মীরা। আর তাতেই নাকি একাধিক ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে বলে অভিযোগ। তৃণমূল নেত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটারদের তালিকা খুঁজে বের করতে নিজেদের কেন্দ্রে কাজ করছেন দলের নেতারা। আবার রাজ্যে ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়া গেল বলে অভিযোগ। কাশ্মীর মিলে গেল বাংলার সঙ্গে। ভাবতে অবাক লাগছে, আসল ঘটনা ঘটেছে ভোটার আইডি কার্ডে। একই এপিক নম্বরে দুর্গাপুর পশ্চিম বিধানসভার বেনাচিতি হাই স্কুলের পার্ট নম্বর 96, সিরিয়াল নম্বর 208-এ স্বরূপা চট্টোপাধ্যায়ের নাম রয়েছে। অন্যদিকে ওই এপিক নম্বরেই রাহুল দাব, যিনি কাঠুয়া জেলার জাসরোতা বিধানসভার পার্ট নম্বর 56, সিরিয়াল নম্বর 253-র ভোটার, তার এপিক নম্বর মিলে গেছে। তবে দুর্গাপুরের লিস্টে এই নাম থাকলেও এই ভোটারের খোঁজ এখনো পাওয়া যায়নি বলেই অভিযোগ। অন্যদিকে আরেক ভুতুড়ে ভোটারের খোঁজ নিতে গিয়ে জানা গিয়েছে নামের বিকৃতি। দুর্গাপুর পশ্চিম বিধানসভার দান্ডাবাদের মুন্সী প্রেমচন্দ হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের পার্ট নম্বর 25, সিরিয়াল নম্বর 745, শিব গোবিন্দ যাদব। অন্যদিকে উত্তরপ্রদেশের মউ জেলার ঘোষি বিধানসভার অন্তর্গত বাসিন্দা শিবা গোবিন্দ। এই দুইয়ের নামের মধ্যেই রয়েছে বিকৃতি। ভোটার তালিকা নিয়ে ঘুরতে ঘুরতে সমস্যায় পড়েছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর 2 নম্বর ব্লকের তৃণমূলের নেতাকর্মীরা। ভুতুড়ে ভোটারের তালিকায় যাদের নাম পাওয়া যাচ্ছে তাদের খুঁজে বের করে চিহ্নিত করতে দুই জায়গার মধ্যে এক জায়গায় নাম কাটিয়ে দিতে অনুরোধ করা হচ্ছে। মানে জেনুইন ভোটার যারা আছে তাদের অনেক জায়গায় অস্তিত্ব নাই, তাদের কোনো নামই নাই। আবার এমন আছে যে ভোটার লিস্ট একই ভোটার এপিক কার্ডে এখানেও নাম আছে, অন্য জায়গায় নাম আছে। আমরা ইনকোয়ারি করে দেখলাম যে হয়তো সেম নাম এখানে ভোটার আগে অন্য জায়গায় ভোটার ছিল, অন্য রাজ্যের। তাদেরকে আমরা বললাম, তাদেরকে অ্যাডভাইস করছি, তোমরা কেন দুটো নাম রেখেছো, একটা নাম উঠিয়ে দাও। আবার এমনও দেখা যাচ্ছে যে একই এপিক নাম্বার একটা লোক এখানে আছে, আরেকটা লোক যে ওখানে আছে তার নামটাও আলাদা, সম্পূর্ণ আলাদা, রাজ্যও আলাদা। তো সব মিলিয়ে একটা গোঁজামিল হয়ে যাচ্ছে। এটাকেই বলা হচ্ছে ভুতুড়ে ভোটার। ভূতের ভোটার মানে কি, আপনি যদি ফিজিক্যাল ভেরিফিকেশন করেন তখন ভারতবর্ষে মনে কোনো ভোটার আছে 70 কোটি কি 40 কোটি। এবার আপনার ফিজিক্যাল যখন দেখছেন একই লোকের নাম যদি 2 বা 3 জায়গায় থাকে, ফিজিক্যাল দেখা যাবে যে আপনার 35 কোটি লোক এলো কি 45 কোটি লোক এলো, বাকি লোকটা তো যেহেতু ডেফিনেটলি ভুতুড়ে, ওই নামগুলোকে তো এলিমিনেট করতে হবে, কাটতেই হবে। একই এপিক নম্বরে একই নাম, বাবার নামও এক, তার এখানেও নাম আছে, আবার ঝাড়খণ্ডেও নাম আছে। তো 2 জায়গায় নাম থাকে তো ঠিক না। তো তাকে আমরা অ্যাডভাইস করলাম যে তুমি ওই নামটাকে কেন আছে। বললো যে সত্যি কথাই বললো যে আমি ওখানে আগে ভোটার ছিলাম, অনেক দিন আগে 6-7 বছর এখানে চলে এসেছি। তা আমরা বললাম তোমার কাছে চয়েস আছে, তুমি আইদার ওটাকে কন্টিনিউ করো কিংবা এটাকে ডিলিট করে দাও। একটা জায়গায় তোমার থাকুক, 2 জায়গায় থাকতে পারে না। সে বলছে হ্যাঁ আমি তো ইতিপূর্বে ইলেকশন কমিশনের লোকজন এসেছিলো, আমি দিয়েছিলাম। সে তো বলছে যে আমি যে পুরনো যেখানে ভোটার ছিলাম সেটা আমরা জানিয়েছি যখন আমার কাছে নামটা চাপাই, কিন্তু করেনি, কেউ কাটেনি, তারও কী করবে। ধরে এখানে 6 বছর ধরে। এর আগে কোথায় থাকতেন? এর আগে ঝাড়খণ্ডে থাকতাম, চিরকুন্ডা। বলছি ওখানে ভোট দিয়েছিল? হ্যাঁ, ওখানে তখন যখন 6 বছর আগে দিয়েছিলাম, 6 বছর আগে দিয়েছিলাম। আর এখানে এই আগের বছর থেকে ভোট দিচ্ছি। তাহলে ওইখানেও নাম এখানেও নাম দেখা গেল। হ্যাঁ, কী করবে? ওটা ক্যান্সেল করা হবে। ওখানে গিয়ে কি তুমি ভোট দিতে ওখানকার যখন? না না, ওটা আগে 6 বছর আগে দিতাম। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল ভুয়ো ভোটার কার্ড রুখতে আধার কার্ডের মতো ভোটার কার্ডেও ইউনিক আইডেন্টিটি নাম্বার চালুর দাবি করেছে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।